3000 টাকা, 3000 টাকার কাম করেছেন 350 টাকা। 350 টাকা। এরপরে তো ভাইয়ের মধ্যে গাছটা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটা ভুট্টার জমিতে আসছি। ভুট্টার জমিটা একদম পরিষ্কার, মানে একটা গাছের গোড়ার মধ্যেও আগাছা নাই, কোনো ধরনের আগাছা নাই। কিন্তু এই আগাছা কেন নাই, কেমনে এই আগাছাটা দূর হয়েছে, এত পরিষ্কার কেমনে হয়েছে, আমরা এই ভাইয়ের জমি, ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি কেমনে এরা করছে। এমনি নর্মালি কিন্তু আমরা কৃষকরা করি কি চাষ দিই, উনি চাষ দেয় নাই। তো চাষ না দিয়ে উনি এত সুন্দরভাবে ক্ষেতটা পরিষ্কার করে রাখছে, মানে এত পরিষ্কার কেমনে আমরা ভাইয়ের কাছ থেকেই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এখন আপনার জমি তো দেখলাম মার্শাল্লাহ একদম পরিষ্কার, কোনো ধরনের কোনো আগাছা নাই। এবং ভুট্টা গাছটায় যে অনেকেই চাষ দিলে কিন্তু একটা ভুট্টা গাছের থেকে আরেকটা ভুট্টা গাছের যে দূরত্ব, এইটার ভিতরে অন্তত ঘাস থাকে। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে তো আপনার কোনো ঘাস নাই। এটা কেমনে এটা সম্ভব হলো আপনার? এটা গাছের ওষুধ দিছি, মানে ভুট্টা গাছের কোনো ক্ষতি হইতো না, শুধু গাছ মরে যাবো গা। এই গাছের এই ওষুধের নাম হয়েছে ইউকন, মনে আছিল না? ইউকন ওষুধ দিছি পরে মনে করেন একবারে গাছ পরিষ্কার। গাছের ভুট্টা গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয়েছে না, কোনো ক্ষতি। আর আপনি এটা এই যে আর এটা অবশেষে 400 দিন লাগে না, মই দিন লাগে না, কোনো কিছু না। এই আগাছানাশক দেওয়াতে একটা ভুট্টা গাছ মরছে না তো? না, একটা গাছও মরছে না। ভুট্টা গাছ মরছে একটা না, একটা গাছও মরছে না, একটা পাতাও নষ্ট হয়েছে না। আচ্ছা, এটা এর দেওয়ার সিস্টেমটা কি? দেওয়ার সিস্টেম এটা সিস্টেম পানির সাথে শুধু অন্য কীটনাশক যে বাদে এভাবে খেতের মাঝে সেটাই দিলি চলে। আচ্ছা, এমনি কি আগে পরে পানিটা ইনর লাগে এরকম কিছু, মাটিতে রস থাকা লাগে? হ্যাঁ, মাটিতে রস দেওয়া লাগে, মানে ক্ষেত আগে ভিজান লাগবো, ভিজাইয়া যখন হালকা খালি পানাটা বল লইল দিয়েছে। মানে ভুট্টার জমির আগাছানাশক দেওয়ার নিয়ম হলো, তাহলে আপনি যেটা বলতেছেন যে আগে জমিতে পানি দিতে হইব ঠিকভাবে সুন্দরভাবে পানি দিয়া এটার মাটিটা ভিজায়া একদিন অথবা 2 দিন পরে এই জমির আগাছানাশকটা দিয়ে দিলে যে কি বলছেন খালি পানাটা বল লইল দিয়েছে, পানাটা যাতে না গাড়ে, গাড়লে তো গাছের ক্ষতি হইব। শুধু যে পানাটা বটটা এই সময় খালি ওষুধটা দিয়ে দিলে বাস একবারে গাছ একবারে ফিনিশ। আচ্ছা ঠিক আছে। দেখেন কৃষক এখন স্মার্ট, আমাদের কৃষক এখন স্মার্ট। কৃষকে কোদাল মারো লাগে না। এই যে কোদাল, মানে কোদাল যে আপনি বলতেছেন কোদাল মারা, কোদাল মারা তো খরচ অনেক বেশি, খরচ পরিশ্রম অনেক বেশি, পরিশ্রম বেশি খরচ বেশি। যেমন দেখা গেছে এনে আপনার এনে কটুক জমি, এনে ধরেন এক কানি, তাহলে এক কানিকে তো আপনার এই ওষুধটা কত 350 টাকার মতো কোনো দাম? 350 টাকা। আচ্ছা, এই 350 টাকার ওষুধ দিয়া আপনি এক কানি ক্ষেতের কাজ কিন্তু গাছ কিন্তু পুরা শেষ। আর এটা যে আপনার চাষ দিতেন তাহলে মুনি কটা লাগলে আইসো মুনি যখন 4টা মুনি লাগলে, তো 4টা মুনির দাম তো 600 টাকা করে, 2400 টাকা। 2400 টাকা এবার খাওয়াইতে হইল 2 বেলা মিনিমাম 3000 টাকা। 3000 টাকার কাম করেছেন 350 টাকা। 350 টাকা। এরপরে তো ভাইয়ের মধ্যে গাছটা না, এই যে ওষুধে তো ফার্ম মধ্যে গাছ থাকে, কিন্তু ফার্ম মধ্যে গাছ থাকে, কোদাল মারেন জানা। আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের এই স্মার্টনেস না দরকার কৃষি খাতে, আমাদের এই যে কি বলে আধুনিকতার ছোঁয়াটা প্রয়োজন, তাহলে আমাদের খরচ কমবো এবং ফলনটা ভালো হইব। তাই জন্য আসলে ভাই আপনার ধন্যবাদ, আপনারা যত সুন্দরভাবে ক্ষেতটা পরিষ্কার করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ থাকলো। আর সময় দর্শক বন্ধু, আপনারা যদি ভুট্টা জমি করেন কখনো, আপনারা আগাছানাশক ব্যবহার করতে পারেন। আগাছানাশক ব্যবহার করলে ভুট্টার জমি যে আগাছানাশক এটা ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনাদের জমিটা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সকলেই বুঝতে পারছেন। সভাপতি অনুরোধ থাকলে আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেগুলো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।